বাংলাদেশবাসী, যাদের রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি, স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে মনের কথা বলতে পারছি। তাদেরকে সর্বোচ্চ শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, জুলাই অভ্যুত্থানের মূল স্পিরিট যা ছিল জালেমের বিরুদ্ধে মুসলিম হিসেবে দাঁড়িয়ে যাওয়া, আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা করা, সোচ্চার ভূমিকা পালন করা, জুলুমের বিরুদ্ধে, আধিপত্যের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানকে স্মরণে ধারণ করে আগামী বাংলাদেশকে আমরা পুনর্গঠন করার জন্য বদ্ধপরিকর। প্রিয় দেশবাসী, ৭১ থেকে ২৪ বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে, আধিপত্যবাদকে মেনে নেয় নাই। বাংলাদেশের সংগ্রামী জনতা জালেমের বিরুদ্ধে সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছে। বাংলাদেশের সবচেয়ে গৃহীত নিকৃষ্ট স্বৈরাচারের পতন হয়েছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভাবে। এই ঘটনা থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া দরকার। রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে দলীয় পর্যায়ে যে কোনো ধরনের স্বৈরাচার ও আধিপত্যবাদকে আমরা প্রতিহত করব। সকল স্বৈরাচারের পতন হবে পতিত সরকারের মতো। ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলের চরম বর্বরতা ও নৃশংসতা আর সহ্য করা যায় না। ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে আমাদের সোচ্চার ভূমিকা জারি রাখার দিয়েও অঙ্গীকার ব্যক্ত করছি। মুসলমানদের পক্ষে যতদিন আমাদের প্রাণ থাকবে, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলা আমাদের নৈতিক দায়িত্ব। এখন আর ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই। দক্ষিণ এশিয়াতে ইসরায়েলের এজেন্ট তৈরি হয়েছে। ইন্ডিয়ার মোদী সরকার দক্ষিণ এশিয়ায় ইসরায়েলের মতো আধিপত্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। ইন্ডিয়ার মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দিতে সম্প্রতি ইন্ডিয়ার লোকসভায় অসাংবিধানিক ও মুসলিম বিরোধী ওয়াকফ বিল পাস হয়েছে। এই সমাবেশ থেকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের মুসলমান নাগরিক হিসেবে আমাদের ইমানি দায়িত্ব ইন্ডিয়ার নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানো। এই দায়িত্ববোধ থেকে মুসলমানদের পক্ষে আজকে যেভাবে দাঁড়িয়েছি, ভবিষ্যতে দাঁড়াতে পিছপা হব না ইনশাআল্লাহ। ফিলিস্তিন ও ইন্ডিয়ার মুসলমানদের মতোই আরাকানের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। পতিত সরকারের তাদেরকে নিয়ে ব্যবসা করেছে, কোনো সমাধান করে নাই। কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার আন্তর্জাতিক ব্যক্তিত্বের সর্বোচ্চ ব্যবহার করে রোহিঙ্গা মুসলমানদেরকে তাদের জন্মভূমি মাতৃভূমিতে ফেরানোর চেষ্টা করছে। আমরা এই সমাবেশ থেকে ডক্টর ইউনূসকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জানেন, বাংলাদেশে 5 আগস্ট থেকে এ পর্যন্ত অসংখ্য মাজার, খানেকা, দরবারে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর হয়েছে। এগুলো সুস্পষ্ট জুলুম এবং অমানবিক কর্মকাণ্ড। বাংলাদেশের শান্তিপ্রিয় ও সচেতন নাগরিক কখনোই এমন জুলুমকে, অত্যাচারকে সমর্থন করতে পারে না। পরবর্তীতে আর কোন মাজার, দরবারের উপর যদি হামলা হয়, তাহলে আমরা সম্মিলিতভাবে তাদেরকে রুখে ধরাবো ইনশাআল্লাহ। কেবল বাংলাদেশেই নয়, আমরা লক্ষ্য করছি ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে মাজার, খানেকায়, কবরস্থান, দরগায় হামলা হয়েছে। ইন্ডিয়ার মুসলমানদের সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর ইন্ডিয়ার রাষ্ট্রীয় জুলুমের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। পরবর্তীতে আর কোন মাজার বা খানেকায় যদি হামলা
তুলব। দেশের উন্নয়নের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরিচালিত সংস্কার উদ্যোগ ও কার্যক্রমকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করছি সকল সংস্কার দেশের মানুষের কল্যাণে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী সম্পন্ন হবে। কেবল ফিলিস্তিন, ইন্ডিয়া বা রোহিঙ্গা নয়, বিশ্বের যে কোনো প্রান্তে মুসলিম জনগোষ্ঠীর উপর যে কোনো জুলুমের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। আর কোন জালেমকে স্বৈরাচারের ভূমিকায় নিরাপদে মেনে নেওয়া হবে না। আর কোন জালেমকে আমরা কোন অজুহাতেই খালি ময়দানে ছেড়ে দেব না। জালেমের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, আমাদের দাবিগুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। আপনারা রাজি থেকে হাত তুলে দেখান। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের যত কাঠামোগত ক্ষতি হয়েছে সকল কিছুর আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। 3, ফিলিস্তিনে ইসরায়েলের সরাসরি হস্তক্ষেপে ইতিমধ্যে যত হত্যা হয়েছে সকল হত্যাকাণ্ড ও হামলার আন্তর্জাতিক আদালতে তদন্তপূর্বক সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। 4, ইন্ডিয়ার লোকসভায় পাশ হওয়া অসাংবিধানিক ও মুসলিম বিরোধী ওয়াকফ আইন লোকসভায় বাতিল ঘোষণা করতে হবে। 5, আগস্ট থেকে পর্যন্ত মাজার, খানকা, দরবারে যত হামলা, অগ্নিসংযোগ হয়েছে সবগুলো ঘটনার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। সকল রাজনৈতিক দলের সম্মিলিত সিদ্ধান্তে প্রতিটি সরকারের কর্তৃক সংগঠিত সকল বিচার বহিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। এই সমাবেশ থেকে আমরা আরো অঙ্গীকার করছি, ইসরায়েল, ইন্ডিয়া সহ সকল প্রকার বৈশ্বিক আধিপত্যবাদের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ভূমিকা জারি রাখবো। পতিত স্বৈরাচার সহ সকল প্রকার দেশীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখবো। 3, বাংলাদেশের মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, সমাজ, সংস্কৃতি ও গোষ্ঠী স্বার্থে যে কোনো সময় যে কোনো মূল্যে আমরা ময়দানে নামতে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত শুধু আমাদের এই ঘোষণাপত্রের সাথে আপনারা যদি একমত থাকেন সবাই হাত তুলে দেখান। সিরাজগঞ্জ দরবার শরীফের সাজানো সিন